আসসালামু আলাইকুম। আমরা যাচ্ছি কক্সবাজার। তো আমার খুব পছন্দের জায়গা কক্সবাজার। এই একটি জায়গায় আমাকে জোরাজুরি করে নেওয়া লাগে না, আমি নিজের ইচ্ছায় নিজের আগ্রহে যাই। এছাড়া বাকি সব জায়গায় আমাকে জোর করে নিতে হয়, আমার ভালো লাগে না। তো আমরা আমাদের ফ্লাইট ল্যান্ড করেছে 9টায়, যেহেতু আমাদের চেক ইন করার সময় 12টা, তাই আমরা ডাইরেক্ট লাগেজ হোটেলে রেখেই চলে এসেছি সমুদ্রে। আর সেখান থেকে একটু ভেজাভেজি করে ওই ভেজা কাপড়ে চলে এসেছি সুইমিং পুলে, কারণ আমরা কাপড় আর নষ্ট করতে চাচ্ছিলাম না। তো এই আমরা এসেছি এবং আমাদের সাথে আরও দুটো ফ্যামিলি এসেছে, ভাই ভাবি, আরও একজন ভাই ভাবি। আর এই হচ্ছে আমার বড় ছেলে, সে হচ্ছে বিচে নামতে ভয় পায়, কিন্তু সুইমিং পুলে সে খুব এনজয় করে। এবং তার এই ভাইয়া হচ্ছে আমাদের সাথে এসেছে এবং এই ভাবি তার ছবি তুলে দিচ্ছে। আর এই হচ্ছে তার বাচ্চা কাচ্চা। আর এই হচ্ছে আমার এই ব্যাঙের ছানা, তাকে কোনোভাবে পানি থেকে ওঠানো যায় না, তার পানি এত ভালো লাগে। তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বিকালে চলে এসেছিলাম সানসেট দেখার জন্য। আর দুঃখের বিষয় হচ্ছে এখানে তিল ধারণের জায়গা নেই এবং কোনো একটি সিট খালি নেই। আমরা যে একটু বসবো সেই ধরনের কোনো ব্যবস্থা ছিল না। এর জন্য আমার আসলে সুগন্ধা বিচ ভালো লাগে না। এর চাইতে লাবণী বিচটা একটু আপনার খালি থাকে, অন্ততপক্ষে বসার সিট পাওয়া যায়। তো এর জন্য ভাবলাম যে আচ্ছা একটু হাঁটাহাঁটি করে সানসেট দেখে চলে যাব হোটেলে। আর তখন বড় ছেলে বলল যে আম্মু আমরা বক্সারে ওই পাঞ্চ করব, দেখবো কার কত বেশি শক্তি। তো এই যে আমার বড় ছেলে দিল প্রথম ঘুষি, দেখা যাক তার ঘুষির ওজন কতখানি। 332। ও প্রথমে আসলে বুঝতে পারেনি কিভাবে কত জোরে দেওয়া যায়, এই জন্য হয়তো এরকম হয়েছে। আর এই হচ্ছে আমার ছোট জন, সে বড় জনের চাইতে বেশি জোরে ঘুষি মারতে পেরেছে। সে করেছে 500। তাই এরপর বাসায় যে হোটেলে যেয়ে একটু রেস্ট করে আমরা চলে যাই রাতে খাওয়া দাওয়া করার জন্য আলগনিতে। দুপুরে আমরা ঝাউবনি খেয়েছি বাহারছড়া, অনেক পুরাতন রেস্টুরেন্ট। তো সেটার ভিডিও আমি পরে আপলোড করব, খাওয়া দাওয়ার ভিডিওগুলি আসলে আমি পরে আপলোড করব। এবারের কক্সবাজার আসার মূল কারণ হচ্ছে মহেশখালী। যেহেতু আমরা বহুবার কক্সবাজার এসেছি কিন্তু মহেশখালী কখনো যাওয়া হয়নি, কারণ আমরা সবাই এই যে ট্রলার দিয়ে নদী পার হওয়াটা বা সমুদ্র পার হওয়াটা ভয় পাই, এর জন্য মহেশখালী কখনো যাওয়া হয়নি। তো এবার ডিসাইড করেছি যে যাবই, যত যাই হোক দোয়া দুরুদ যত পড়া লাগে পড়ব, পড়ে মহেশখালী যাব। তো আমার বড় ছেলে খুবই ভয় পায়, ওর আসলে ওয়াটার ফোবিয়া আছে। তো এই কারণে ও খুব যাবে না বলতেছে। প্রথমে আমাদের কথা ছিল আমরা ট্রলারে যাব, আর পরে যখন দেখি যে ট্রলার ফিল হতে অনেক সময় লাগে, এর জন্য চিন্তা করলাম যে না আমরা স্পিড বোটে যাব। আমার বড় ছেলে তখনও না করতেছিল যে না আমি যাবো না, আমাকে মিথ্যা কথা বলে নিয়ে আসছো, বলছো ট্রলারে যাবা আর আমাকে নিচ্ছ এখন স্পিড বোটে। তো এই যে ছোটো ছেলে জ্যাকেট ট্যাকেট পরে রেডি, আমাদের স্পিড বোট স্টার্ট দিবে। আমার বড় ছেলে তো চিল্লাচিল্লি শুরু করে দিছে, আমাকে তোমরা মিথ্যা কথা বলে নিয়ে আসছো। তো মহেশখালীর সৌন্দর্য অন্যরকম, এ বিষয়ে আমি পরে একটি ভিডিও ছাড়বো। খুবই সুন্দর, আশা করি ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন। আমাদের বাংলাদেশেও যে কাঠমান্ডুর মতো সুন্দর জায়গা আছে, এটা ভিডিও দেখলে আপনারা বুঝবেন। তো আমরা জেটিঘাট এসেছিলাম, 6 নম্বর জেটিঘাট, মহেশখালী যাওয়ার জন্য। যে কোনো অটো বা সিএনজি বা রিক্সাওয়ালা গাড়িওয়ালা যাকে বলেন, বললে আপনাকে 6 নম্বর জেটিঘাটে নিয়ে আসবে।
এখান থেকে স্পিড বোট ভাড়া করবেন জনপ্রতি 100 টাকা।